नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। कृष्णानगढ़ सदर अस्पताल में नवजात शिशु की मौत के मामले में चिकित्सकीय लापरवाही की शिकायत कोतवाली थाने में की गई है। अस्पताल परिसर में तनाव हो गया। परिजनों का दावा है कि जब बच्चे की हालत खराब हुई तो उन्होंने अस्पताल में ड्यूटी पर मौजूद डॉक्टरों से उसे इलाज के लिए कोलकाता ले जाने को कहा, लेकिन अस्पताल के अधिकारी जाने से कतरा रहे हैं। फिर आज जब परिवार के सदस्य बच्चे को देखने गए तो डॉक्टर ने उन्हें बताया कि बच्चे को सांस लेने में दिक्कत है और यह बात सुनने के बाद मृत बच्चे के पिता को सीने में पंपिंग करनी पड़ी। देखने गया तो देखा कि उसके बच्चे को कुचला जा चुका था। इसके बाद कृष्णानगढ़ सदर अस्पताल परिसर में तनाव हो गया। खबर पाकर मौके पर पहुंची कोतवाली थाने की पुलिस ने स्थिति को नियंत्रित किया। बाद में परिजनों ने कोतवाली थाने जाकर लिखित शिकायत दर्ज कराई। कोतवाली थाने की पुलिस पूरी घटना की जांच में जुट गई। আমি এখানে সোমবার রাতে আমার ডেলিভারি হয়, রাত একটা কি দেড়টা এরকম হবে, হয়তো দুটো, টাইমটা সঠিক মনে নেই। তো সেখানে ডেলিভারি হয়। ডেলিভারির পর বলে যে বাচ্চাটি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওরা কাচের ঘরে দেয় বাচ্চাটাকে, আর আমি 3 নম্বর ব্লিডিংয়ে থাকি আর বাচ্চা কাচের ঘরে থাকে। তারপর ওরা বাচ্চার ওখানে অন্য বাড়ির লোক আসা যাওয়া করছিল, করছিল। আমার যখন 3 দিন হলো তখন আমি বললাম যে আমি বাচ্চার কাছে চলে যাব, আমি সুস্থ আছি, আমাকে ছেড়ে দিন। বলছে না, 3 দিন পার হবে তারপর তোমাকে দেওয়া হবে, তার আগে দেওয়া হবে না। আজকে 3 দিন পার, আজকে 4 দিনে পড়েছে। আজকে আমি 10:30টার সময় এসেছি, এসে বাচ্চার কাছে গেলাম, গিয়ে দেখছি বাচ্চা হচ্ছে গিয়ে নড়ছেও না, খাচ্ছেও না, চুপচাপ পড়ে রয়েছে। তখন আমি সিস্টারকে বললাম আমার বাচ্চার কি হয়েছে বলেন তো। বলছে যে বাচ্চাটি হচ্ছে গিয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর হচ্ছে ও আজকে আর খাবে না, শ্বাস নিতে যখন কষ্ট হচ্ছে তখন আজকে আর খাবে না, তুমি ওকে খাবার দাবার দেবে না, মুছিয়ে টুছিয়ে চলে যাও, এ কথা বললো। তো আমি ওখান থেকে বেরিয়ে এসে, তখন ভিতরে শুধু সিস্টাররাই ছিল, কোনো ডক্টর ছিল না। আমি ওখান থেকে বেরিয়ে এসে আসলাম, তারপর একজন ডক্টর ঢুকেছে। সেই ডক্টর কান্নাকাটি করছিলাম, গার্জিয়ানদের জানাচ্ছিলাম। তারপর ডক্টর ঢুকলো, সেই ডক্টরকে আবার বললাম। ডক্টর বলছে যে কে সুচিত্রা গোলদার আর কে সুচিত্রা মণ্ডল সেসব তো আমি ধরে বসে নেই। সকাল 9টার সময় একবার বলা হয়েছিল, তো তখন তো গার্জিয়ান ছিল না, এখন আবার গিয়ে 5টার সময় হবে। এবার ওরা যে 9টার সময় বলেছে, আমার বাড়ি তো একটু দূরে হতে পারে, 9টার সময় বললেই তো আমি 9টার সময় আসতে পারবো না, আমাকে একটু লেট হতে হবে। কিন্তু একটু লেট হয়েছে বলে সেই লেটের সময় ওরা কথা বলবে না, ওরা 5টার সময় কথা বলবে। আমি আবার গিয়ে ওদের কাছে, আমার বাড়ির যে লোকজন ছিল তারা গিয়ে আবার রিকোয়েস্ট করেছে যে আপনারা গিয়ে একটু বাচ্চাটাকে দেখুন, বাচ্চাটার কি অবস্থা। তখন এসে বলছে যে হ্যাঁ একটু খারাপ আছে বাচ্চাটাকে, তো হচ্ছে গিয়ে আমরা এই ব্যাপারে আবার 5টার সময় কথা বলবো। তাই বললাম তাহলে বাচ্চাটাকে রেফার করুন। ওরা বাচ্চাটাকে রেফার করছে না, বলছে 5টার সময় কথা বলবো তারপরে রেফার হবে। কিন্তু ওরা একবারের জন্য আমাকে ওই মুহূর্তে বলছে না, তখন বেলা ধরেন 12টা বাজে কি 10:30, তখন একবারের জন্য বলছে না যে আপনার বাচ্চা এই যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এখানে কিন্তু ভেন্টিলেশন নেই। এই কথাটা আমাকে ওরা জানায়নি, আর আমি জানিও না যে এখানে ভেন্টিলেশন নেই। হ্যাঁ, আমি বলছি চিকিৎসার গাফিলতি হয়েছে, কারণ আমাকে যদি ওরা 10:30টার সময়, আমি যখন ঢুকেছি, বা 12টার সময়, তখন যদি ওরা আমাকে বলতো যে এখানে কিন্তু ভেন্টিলেশন নেই, আপনার বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যে কোনো মুহূর্তে ভেন্টিলেশন লাগাতে হতে পারে, আমি তখনই বাচ্চাটাকে রেফার করে এখান থেকে নিয়ে চলে যেতাম। ওনারা ডাক্তার, ওনারা তো জানবে যে ওদের কাছে কি আছে কি নেই, আমাকে তো জানাতে হবে সেটা, আমি তো জানি না হসপিটালে কি আছে কি নেই। ওনারা সেই কথাটা বলেনি। তারপর 5:30টার সময় আমি যখন নাকি আবার আসলাম ডাক্তার দেখাতে, 5:30টার সময় এসে আমি আবার বলছি ম্যাম বাচ্চাটার কি অবস্থা বলুন। বলছে বাচ্চার অবস্থা খুব খারাপ। তা আমি বলছে রেফার করলে, আমাদের যদি কখনো সময় হয় আমরা রেফার করে দিতে পারি। ওদের যখন মনে হবে রেফার করা যায় তখন ওরা রেফার করবে, মানে সময়টা শেষ করে রেফার করবে। তারপর আমি বলছি ঠিক আছে, আমি আমার দায়িত্ব মতো রেফার করে নিচ্ছি। তখনও বলছে না ওরা নিজেদের রেফার করবে। আমি বলছি আমি তো মা, আমি বলছি আপনি বাচ্চাটাকে রেফার করে দিন, আমি এখান থেকে বাচ্চা নিয়ে চলে যাবো, যখন ভেন্টিলেশন নেই তখন আমি রাখবো না। তখন বলছি ঠিক আছে রেফার করছি, তুমি গিয়ে বাইরে বসো, আমার এখানে ওই আইসিইউ রুমের মধ্যে যতগুলো বাচ্চা আছে, এত বড় লম্বা ফাইল, ওই ফাইল উনি দেখবে, চেক করবে, তারপর হচ্ছে কি আমার বাচ্চার কাগজ ছাড়বে। আর আমি গাড়ি নিয়ে সামনে দাঁড়িয়ে আছি, না হলে 2.5 ঘন্টা হসপিটালের সামনে দাঁড়িয়ে রয়েছি যে আমি বাচ্চা এখান থেকে নিয়ে অন্য জায়গায় চলে যাব। উনি ওই কাগজ দেখলো, তারপর উনি গেল। তাহলে আমার বাচ্চারা তো ইমার্জেন্সি, আমার বাচ্চাটাকে তো ওনার ছেড়ে দেওয়া দরকার ছিল আগে। উনি যদি বাচ্চাটাকে ছেড়ে দিত, ওদেরকে যদি বলতো যে আপনারা বসুন, এই বাচ্চাটা ইমার্জেন্সি, এর কাছে ছেড়ে দিন, ওরা সেটা করলো না। ওখান থেকে বাচ্চা ওদেরকে দেখে তারপরে আমার বাচ্চার কাগজ নিয়ে গেলো। তখনও বলছে তোমাকে আবার যেতে হবে ওখানে, মাকে হচ্ছে কি ছুটি করাতে হবে, না হলে বাচ্চা ছাড়া যাবে না। তারপরে আমি ওখানে গেলাম, আমাকে ছুটি করালো, আমাকে ছুটি করে নিয়ে বেরিয়ে চলে আসছি। আমি বেরিয়ে চলে আসছি, তখন হচ্ছে গিয়ে তখন ওরা ছাড়েনি। আর আমি যখন সকালবেলায় গিয়েছি বাচ্চাটাকে দেখতে, তখন গিয়ে দিয়ে বাচ্চার গায়ে পিঁপড়ে উঠে আছে। আমি বলছি বাচ্চার গায়ে পিঁপড়ে কেন? বলছে এবার ওই ওখানে যে মানে যারা ছিল
তাদেরকে তো আমি তো নাম বলতে পারবো না, ওই কাচের ভিতরে তো অনেক পিঁপড়েটা নল দিয়ে ওর মাথায় আসছিল, ঘাড়ে ছিল, পায়ে ছিল। সেই পিঁপড়েগুলো আমি বেশি হয়নি, একটা দুটো করে ছিল। প্রথমে মাথায় ছিল, আমি সিস্টারকে বললাম এই দেখেন মাথার মধ্যে পিঁপড়ে। তারপর আবার হচ্ছে গিয়ে হাতে একটা পেলাম, আবার পায়ে একটা পেলাম। এই ঘটনাটা দুবার ঘটেছে পিঁপড়ে। তারপর আমি গিয়ে এগুলো মুছালাম, মুছে তারপর চলে আসলাম। আর আমার কথা চলে যাচ্ছে, আমার তো প্রশ্ন সেটা, আমি যদি মা হয়ে গিয়ে ওখানে মোছাই বা আমার বাড়ির লোক গিয়ে মোছায়, তাহলে ওর সিস্টারটা কি করবে? সিস্টারদের তো দেখার দায়িত্ব, সেটা দেখে না। আর এখানে যে ভেন্টিলেশন নেই, সেই কথা তো আমাকে সময় থাকতে বলবে। যেখানে ভেন্টিলেশন নেই, আপনি হচ্ছে গিয়ে বাচ্চা হচ্ছে গিয়ে আপনার যখন দরকার হবে ভেন্টিলেশন দিয়ে, আমাদের এখানে কিন্তু ভেন্টিলেশন নেই, আমরা কিন্তু সেই ব্যবস্থা দিতে পারবো না। তাহলে আমার যদি সুবিধা হয় আমি এখানে রাখবো, না হলে আমি নিয়ে চলে যাবো। হ্যাঁ, আমি অভিযোগ করছি। ভেন্টিলেশন নেই সেই কথাটা আমাকে কেন ওরা আগে বললো না, সকালে কেন বললো না? আর যখন বলেছে সেটা সময় শেষ করে বলেছে, শেষ করে বলেও ওরা 2.5 ঘন্টা আমাকে বসিয়ে রেখেছে। ট্রান্সফারটা করেছে 5:30টার সময় ডাক্তার দেখার পরে, না তখন ছিল না। উনি, আমি যখন 5:30টার সময় গিয়েছি ডাক্তারের কাছে, 5:30টার আগে আমি হচ্ছে গিয়ে বাচ্চাটাকে দেখে এসেছি। 4টার সময় ঢুকেছি, 4:30টায় বেরিয়েছি, তখন বাচ্চাটা জীবিত আছে। তারপর 5:30টার সময় আমি ডাক্তারের কাছে গেছি, তখন গিয়ে ডাক্তারকে আমি নিজে দায়িত্ব করে রেফার করালাম। ডাক্তার বললো ঠিক আছে, রেফার আমি করে দিচ্ছি, কিন্তু আপনাকে বসতে হবে। আমি বসে রয়েছি। উনি তখনও ওই টাইমটা না হলেও 25 জন হবে, এত লম্বা ফাইল, ওই ফাইলটা উনি কমপ্লিট করেছে। তারপরে এসেছে আমার বাচ্চার কাগজ নিয়ে, রেফারের কাগজটা লিখতে। কিন্তু তখন যে বাচ্চা বেঁচে আছে না মরে আছে সেটা ওনারাও জানে না, আমিও জানি না। আমি তো 4:30টায় ঢুকেছি ভিতরে। তারপরে কাগজটা লিখে আমাকে বলছে এবার কাগজ নিয়ে আপনি হচ্ছে কি ওইখানে চলে যান, আপনার ছুটি হবে, তারপরে বাচ্চা ছাড়া হবে। তারপরে কি আবার আর ওদেরকে বলছে আমাকে ছেড়ে দিন, বলছে আপনারা বসুন। তাহলে যে ইমার্জেন্সি রুগী তাকে তো আগে ছাড়বে, সেটা ছাড়ছে না। কটা নাগাদ মারা গেছে কিছু বলেছে? মারা গেছে বলতে মারা যাওয়ার সময় উনি ছিল, আমি তো ছিলাম না। এবার ওরা যখন আনতে গেছে, মারা যাওয়ার সময় আমাকে পাঠিয়েছিল। এবার বললো বাড়ির লোক আসে একটা টাওয়াল নিয়ে। হচ্ছে গিয়ে বাচ্চাকে যখন হচ্ছে গিয়ে আনতে মানে রেফার করেছে, তখন যখন আমরা আনতে গেলাম তখন বললো একটা টাওয়াল নিয়ে যেতে হবে অন্য গেট দিয়ে। সেই গেটে গেল, টাওয়ালটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বললো যে আসো বাচ্চা যখন নিতে গেলাম, তখন হচ্ছে গিয়ে বাচ্চার নাকে একটা পাইপ দিয়ে, মুখে একটা পাইপ দিয়ে সেটাকে পাম্প করছিল। পাম্প করে বলছে আপনি বাচ্চা কোথায় নিয়ে যাবেন? হীরামণিতে নিয়ে যাবেন, এই দেখুন বাচ্চা ঠিক আছে, এই কথা বলছে। কিন্তু বাচ্চাটা তখন মরে গেছে। তখন আমি বলছি কি বলছেন আপনি? বাচ্চাটা কি বেঁচে আছে? ওর কি হার্টবিট চলছে? বাচ্চাটা তো মরে গেছে। এটা তো মিথ্যে কথা বলেছে। উনি বাচ্চাটা কখন মারা গেছে ওরা নিজেও জানে না, অথচ ওরা কাগজে বসিয়ে দিয়েছে 6:30। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।